ওয়েল, হিন্দি বা সাউথের হরর কমেডি সিনেমা বাদ দিয়ে মানে ভারতের সিনেমা বাদ দিয়ে ভালো মানের মজাদার সিনেমা দেখে কবে হেসেছি মনে পড়ছে না। তবে থাইল্যান্ডে এই সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমা মাই বু, যেটি হরর কমেডি, যার সঙ্গে আছে রোমান্সের তড়কা, যা দেখে আমি খুবই মজা পেয়েছি ও হেসেছি। তবে এই সিনেমা অন্য ভূতের কমেডি সিনেমা থেকে অনেকটাই আলাদা। এখানে ভূত তো আছে, তবে সে ভূত আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তা দেখে আপনি মজা পাবেন। একটি ছেলে পৈতৃক সূত্রে এক পুরনো ঘর পায়, কিন্তু সে জানতো না সেই ঘরে আছে তিনটে ভূত। প্রত্যেক দিন 12টার সময় তারা যেভাবে মরেছিল ঠিক সেইভাবেই রিপিট হতে থাকে। প্রথমে জো এদেরকে ভয় পায়, তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু পরে এরা বন্ধু হয় এবং এক বিজনেস খোলে অন্য মানুষদের এই ভূত দিয়ে ভয় দেখানোর। এরই মধ্যে অ্যানং নামে মেয়ে ভূতটি জোকে ধীরে ধীরে ভালোবাসতে থাকে। মানে ভূতের সঙ্গে মানুষের প্রেম, এটা শেষ পর্যন্ত কি পরিণতি হবে, এরা কিভাবে অন্য মানুষকে ভয় দেখাচ্ছে, এরা কিভাবে মরল, ও এরা মুক্তি পাবে কিনা, এই সমস্ত কিছুর জন্য আপনাকে সিনেমা দেখতে হবে। যা এক কথায় বললে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এখানে একটা ভালো গল্প আছে, বেশ কিছু 5 লাইন, যেটা মজাদার সিন ভয় পাওয়ানোর, আর আছে জো ও অ্যানং এর রোমান্স মানে রোমান্টিক সিন, সেটাও আপনার বেশ ভালো লাগবে। এবং যারা রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করে তাদেরকেও বলবো এই সিনেমাটি দেখার জন্য। প্রথম থেকেই সিনেমার মধ্যে একটা আকৃষ্ট ভাব আছে। যখন ঘর পাচ্ছে সেখানকার যে ভুতুরে সিন, সেটা বেশ রোমাঞ্চকর। এই ভূতেদের তাড়ানোর জন্য যেটাও করছে সেটাও খুবই মজাদার। এরপর থেকে তো সিনেমার সব জায়গাতেই আপনাকে মজা দেবে, সেটা এই ভূতেদের ভয় দেখানো হোক বা অন্য কিছু সিনে। তবে এই তিনটে ভূত কিভাবে মরল সেই পাস্টের গল্প কিন্তু আমার কাছে কিছুটা খাটোমাটো মনে হলো। আর শেষের দিকে শুধু রোমান্স বা কমেডি নয়, আপনার জন্য ইমোশন সিনও আছে এবং এর সঙ্গে আপনি কানেক্টও হতে পারবেন। এর সঙ্গে এই যে ভূত অ্যানং, একে খুবই পিয়ারি বলে মনে হয়েছে। মানে এইরকম ভূত যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ওভারঅল যদি বলেন এখনকার সময়ে ইংলিশ সিনেমার মধ্যে এই মাই বু সিনেমাটি দুর্দান্ত লাগবে। আপনি যদি একটা ভালো সিনেমার খোঁজ করছেন, দেখতে চান, যা দেখে রোমান্সের সঙ্গে হাসতে চান, তাহলে এক কথায় নিঃসন্দেহে এই মাই বু সিনেমাটি দেখে নিতে পারেন, যা আপনার হেব্বি লাগবে। ও এই সিনেমাটি আপনি নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।